আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। যারা সহকারী শিক্ষক পদে অর্থাৎ রিটেন অর্থাৎ আপনারা যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের ভাইবার ডেট অলরেডি দিয়ে দিয়েছে, আপনারা সবাই জানেন। 28শে জানুয়ারি 2026 তারিখ থেকে 3রা ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আপনাদের এই পরীক্ষাটা হবে জেলা পর্যায়ে। এটা হবে আপনাদের জেলা পর্যায়ে এবং আপনাদের কি কি কাগজপত্র নিতে হবে, কি কি কাগজ নিতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে, আমি একটু পড়ে শোনাচ্ছি। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি লাগবে। আপনারা যেটা অনলাইনে আবেদন করছেন, আবেদনের যে ছবি ওইটার ছবি লাগবে, আবেদনের ছবি লাগবে, অ্যাপ্লিকেন্ট কপি যেটাকে বলে, আবেদনের কপি। এরপর হচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ লাগবে। অর্থাৎ আপনি যদি ইউনিয়নের হন তাহলে ইউনিয়নের, অথবা সিটি কর্পোরেশন হলে তাদের কাছ থেকে আপনার নাগরিকত্ব সনদ লাগবে। জাতীয় পরিচয়পত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, আপনাদের জাতীয় পরিচয়পত্র আছে, এনআইডি কার্ড, সেটা লাগবে। এবং লিখিত পরীক্ষায় অর্থাৎ আপনারা যে এমসিকিউ পরীক্ষাটা দিয়েছেন সেটার যে অ্যাডমিট কার্ডটা আছে সেটা লাগবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার গেজেট এবং মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক সনদের সত্যায়িত কপি। অর্থাৎ আপনি যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, মুক্তিযোদ্ধার সন্তান অথবা যেটা হয়ে থাকেন তাদের যে সম্পর্ক আছে সেটা একটা সত্যায়িত কপি লাগবে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সনদ, যারা হচ্ছে আপনার শারীরিক প্রতিবন্ধী এবং হচ্ছে যারা তৃতীয় লিঙ্গ তাদের জন্য হচ্ছে সমাজসেবা অধিদপ্তর থেকে একটা সনদ লাগবে। ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছেন এদের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নিগোষ্ঠী পরিচিতি বিষয়ক সনদ লাগবে। যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদেরও যে সনদটা আছে সেটা নিতে হবে। এরপর যেটা লাগবে শিক্ষাগত যোগ্যতা সনদসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। অর্থাৎ আপনাদের যেগুলো নেবেন সবগুলো সত্যায়িত করতে হবে, যেটা নবম গ্রেডের ন্যূনতম নবম গ্রেডে যারা চাকরি করে তাদের থেকে। 27শে জানুয়ারি 2026 তারিখের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করতে হবে। এখন বলছে যে আপনারা এই যে কাগজগুলো এগুলো জমা দিতে হবে 27 তারিখ, 27শে জানুয়ারি এগুলো জমা দিয়ে এবার ওইখান থেকে অর্থাৎ সেই শিক্ষা অফিস থেকে, জেলা শিক্ষা অফিস থেকে আপনারা কী নেবেন, প্রাপ্তি স্বীকারপত্র এটা সংগ্রহ করবেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সকল সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি সত্যায়িত জমা প্রদানের সময় উক্ত কাগজপত্রের মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে। এখন বলছে আপনি যখন জেলা অফিসকে আপনি তো সত্যায়িত ফটোকপি দেবেন, আর দেওয়ার সময় আপনার যে মূল কপিগুলো আছে সেগুলো তাকে দেখাইতে হবে, যে আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার থাকবে তাকে। মৌখিক পরীক্ষার সময় উপরে বর্ণিত সকল সনদ, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে। যখন আমার পরীক্ষা শুরু হবে যেদিন, ওই দিন আপনি আপনার যে মূল কপিগুলো আছে সেগুলো নিয়ে যাবেন। আর আপনার যে মানে এটা তো শুরু হবে 28 থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত, আপনারটা কবে হবে সেটা আপনার নোটিশ বোর্ডে পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নেবেন। এরপর আপনাদের ভাইভা বোর্ড যেভাবে গঠিত হয় সেটা হচ্ছে আপনাদের ভাইভা বোর্ডটা গঠিত হবে 3 সদস্য বিশিষ্ট। সেখানে থাকবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার থাকবে, উপজেলা শিক্ষা অফিসার থাকবে, কোনো সিনিয়র শিক্ষক বা প্রশাসনিক কর্মকর্তা থাকবে সেখানে। ভাইভায় কী ধরনের প্রশ্ন করা হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রাথমিক যে সাধারণ যেগুলো নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, যে বিষয়ে অনার্স করছেন তার বেসিক, অনার্স করছেন যে বিষয়টায় সেটার বেসিক প্রশ্নগুলো জানিয়ে যাবেন, বেসিক ধারণাটাগুলো। বর্তমান কোনো পেশায় আছেন কি না, আপনি কেন প্রাথমিক শিক্ষক হতে চান এটা একটু জানিয়ে যাবেন। এরপর কোনো গান বা ছড়া প্রভৃতি এটা জিজ্ঞেস করবে। আপনি একজন শিশুকে কীভাবে উৎসাহিত করবেন, যদি ক্লাসে বাচ্চারা চিৎকার করে আপনি কি করবেন,
এরপর একটা বিষয় হচ্ছে যে লিখিত পরীক্ষার যে প্রশ্নটা এটা সুন্দর করে পড়ে যাবেন, কারণ এখান থেকে ম্যাক্সিমাম টাইমই এখান থেকে কোশ্চেন করা হয়। শিক্ষা সংক্রান্ত সাধারণ জ্ঞান আপনারা জিজ্ঞেস করতে পারে জাতীয় শিক্ষানীতি, শিক্ষার উদ্দেশ্য, নিজ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তিত্ব, স্বাধীনতা দিবস, সে সময়ের আলোচিত ঘটনা সংক্রান্ত, দেশ ও আন্তর্জাতিক সেরা ব্যক্তিত্ব কিছু পড়ে যাবেন। আপনার নামের সাথে যাদের যদি মিল থাকে কারো, আপনার নামের সাথে যদি কারো বিখ্যাত ব্যক্তিত্ব মিল থাকে অবশ্যই তার সম্পূর্ণ আপনি ডিটেলস একটু পড়ে যাবেন। এরপর বলছে বাইবে বোর্ডে আপনার কী রাখতে হবে, একটা হচ্ছে আত্মবিশ্বাস আর শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, আর চোখে চোখ রেখে, অর্থাৎ অ্যান্সারটা দেবেন যে কোশ্চেন করবে তার দিকে তাকাই আপনি অ্যান্সারটা দিতে পারবেন। আচার ব্যবহারটা একটু ভদ্র রাখতে হবে, এটা পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি এটা আপনারা এমনি জানেন। এরপর নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস মাইসেলফ বা ইয়োর সেলফ, যখন আপনি নিজের সম্পর্কে খুব সুন্দর করে ইংলিশে একটু জেনে যাবেন, মানে যদি বলে আপনার ইন্ট্রোডিউস ইয়োর সেলফ তখন নিজের সম্পর্কে এটা বলতে হবে, এই জন্য এটা একটু ভালো মতো জেনে যাবেন। আর সমসাময়িক যদি কোনো ঘটনা থাকে একটু জেনে যাবেন, যেমন সামনে নির্বাচন আছে এটার সম্পর্কে সাধারণ জ্ঞান জেনে যাবেন। এরপর হচ্ছে ডক্টর ইউনূস সম্পর্কে কিছু একটু জেনে যাবেন, যেগুলো আর কি এখন সমসাময়িক, এগুলো খুব একটু গুরুত্বপূর্ণ। আবার এরপর হচ্ছে বেগম খালেদা জিয়া সম্পর্কে জেনে যাবেন, এগুলো একটু অনেক গুরুত্বপূর্ণ, কেননা এগুলো এখন সমসাময়িক চলতেছে। এই তো। আর পোশাক পরিচ্ছদ অনেকেই বলেন যে আসলে কি পোশাক পরে যাব, মানে ছেলেদের ক্ষেত্রে যারা ছেলেদের ক্ষেত্রে আপনারা টাই এখন যেটা আছে সাদা শার্ট পরে এরপর কালো প্যান্ট, টাই আর হইছে ব্লেজার যেটা আছে সেটা পরতে পারেন। আর যাদের দাড়ি আছে অর্থাৎ দাড়ি টুপি আছে তারা অনেকেই পাঞ্জাবি যারা পরেন তারা একটু কনফিউজ থাকেন যে আমরা কি পরে যাব। তারা পরে যেতে পারেন আপনার পাঞ্জাবি, এরপর সাদা টুপি, সাদা পাঞ্জাবি, আর আপনার কোটি আছে সেটা পরে যেতে পারেন, আর সাদা পায়জামা সেটা তো এমনি লাগবে। আর মেয়েরা যারা আছেন তারা হালকা রঙের শাড়ি পরে যেতে পারেন। এই তো এতটুকুই। আর মেয়েদের যারা বোরকা পরে তারা সুন্দর বোরকা পরে যাবে। এছাড়া আর ভাইবার ক্ষেত্রে আর কিছুই নাই। আর আপনারা নিজের ভিতরে একটু কনফিডেন্স রাখবেন, আর যে উত্তরগুলো না পারবেন সেগুলো সরি বলবেন, অর্থাৎ আমি যে পারি না সেটা, কিন্তু পারি না সেটা, যেটা না পারবেন সেটা পারেন না সেটাই বলবেন, সেটা আবার মানে মানে পারার একটা ভাব দেখাবেন না, মনে পড়তেছে না এই টাইপের কিছু, মানে যেটা না পারবেন সেটা বলবেন স্যার সরি এই মুহূর্তে আমার এখন মনে পড়ছে না। ঠিক আছে, এই তো। তাহলে বাইবার সবটুকু বাইবায় আশা করি আপনাদের একটা ভালো কিছু হবে। বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।